আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে মুরগির মাংসটা একটু অন্যরকম করে রান্না করে দেখাবো। এখানে আমি প্রথমে নতুন আলুটা হালকা করে একটু ভেজে নিয়েছি। নতুন আলুটা মাংসর মধ্যে দিলে একটু ভালো লাগবে। এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, আদা বাটা সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে আমি মাংসটা ঢেলে দিয়ে মাংসটা এখন কষাবো। মাংসটা কষিয়ে নিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখানে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছি যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি মাংসর মধ্যে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা মাংসর মধ্যে এখন ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। এর মধ্যে পানি দিয়ে দিব। একটু অপেক্ষা করতেছি। কষানোটা হয়ে গেলে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আগলা করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে হালকা করে আবার নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেছে। আলুগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপরে এখানে জিরা গুঁড়া মশলাটা একটু হালকা করে দিয়ে দিব। দিয়ে দিলেই মাংসটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাংসটা অনেক স্বাদ হয়েছে। আশা করি আপনারা আমার মতো এভাবে রান্না করে খাবেন এবং ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।